আমি আজ একটা খুব মজার প্রশ্ন নিয়ে এসেছি। কখনো ভেবে দেখেছেন সপ্তাহে এতগুলো দিন থাকতে কেন শুধু রবিবারকেই ছুটির দিন হিসাবে ধরা হয়? মানে শনিবার বা সোমবারও তো হতে পারত। তাহলে ঠিক রবিবার কেন? ভাবছেন তো? চলুন একটু পিছনে ফিরে তাকাই। ইতিহাস, সমাজ, ধর্ম আর আধুনিকতার মিশেলে এই প্রশ্নের উত্তর খুঁজি। প্রথমেই বলি, সপ্তাহে ৭ দিন থাকা কোনো প্রাকৃতিক নিয়ম নয়। এটা এসেছে সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে। আমাদের যেটা সপ্তাহ বলে চিনি সেটা কিন্তু একটা অনেক পুরনো কনসেপ্ট। এই ৭ দিনের সপ্তাহ এসেছে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা থেকে। ওরা বিশ্বাস করত ৭টা গ্রহ পৃথিবীর ওপর প্রভাব ফেলে: সূর্য, চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি। তাই ৭ দিন, ৭টা নাম। প্রাচীন ব্যাবিলনিয়ানরা গ্রহ নক্ষত্রের ওপর ভিত্তি করে ৭ দিনের সপ্তাহ তৈরি করে। তারপরে রোমানরাও সেটা গ্রহণ করে। তারপর হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মেই এই ৭ দিনের প্রভাব দেখা গেছে। কিন্তু ছুটির দিন কেন রবিবার? এইবার আসল গল্পটা বলি। আমাদের উপমহাদেশে, আমাদের দেশে ব্রিটিশরা যখন শাসন চালাত তখন তাদের ছুটি ছিল রবিবার। খ্রিস্টান ধর্মে রবিবার হল লর্ডস ডে, মানে ঈশ্বরের দিন। খ্রিস্টধর্মের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর এই দিনেই বিশ্রাম নিয়েছিলেন পৃথিবী সৃষ্টি করার পরে। তাই ইউরোপে খ্রিস্টানদের মধ্যে রবিবারে গির্জায় যাওয়া, উপাসনা করা এই প্রথা শুরু হয়। আমাদের শ্রমিকরা তখন সপ্তাহে ৭ দিন কাজ করত। এই অবস্থায় প্রথম ১৮৫৫ সালে বোম্বের কপালডোক কোম্পানির শ্রমিকরা রবিবার ছুটির দাবিতে আন্দোলন করে। তবে মজার ব্যাপার জানেন, বিশ্বের সব দেশে কিন্তু রবিবার ছুটি নয়। মুসলিম প্রধান দেশে যেমন সৌদি আরবে ছুটি হয় শুক্রবার, ইসরায়েলে শনিবার, আর জাপানে ওখানে অনেক অফিসে সপ্তাহে একটাই ছুটি, মঙ্গলবার। তাই আমরা যেটাকে ন্যাচারাল বা স্বাভাবিক ভাবি সেটা এক এক জায়গায় এক এক রকম। আসলে ছুটি একটা কালচারাল কনসেপ্ট, আর রবিবার ছুটি এটা ধর্ম, ইতিহাস আর ব্রিটিশ আমলের ইম্প্যাক্টের একটা মিশ্র ফলাফল। তাহলে বুঝলেন তো, রবিবার কেন ছুটি সেটা শুধু ধর্ম নয়, ইতিহাস, আন্দোলন আর প্রশাসনিক সিদ্ধান্তের ফসল। একটা দিন দরকার ছিল পরিবারকে দেওয়ার জন্য, নিজের জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য। আর সেই ভূমিকায় রবিবার আজও অটুট। ধন্যবাদ।